আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকেরও আপনাদেরকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কীভাবে আপনারা অনেকেই আছেন যে অন্যর ভিডিও আপনারা ডাউনলোড করে আপলোড দিয়ে থাকেন। আপনাদেরও একটাই ধান্দা ভাই যে অন্যরা যেভাবে আপলোড দিয়ে ইনকাম করছে প্রতি মাসে মাসে ফেসবুক ও ইউটিউব থেকে, আপনারও সেই একই ধান্দা। কিন্তু এজন্য আপনারা আপলোড দেন ঠিকই, কিন্তু আপনারা আপলোড দেওয়ার পরে কোনো রকমের ইনকাম তো পান না, তার পরিবর্তে আপনাদের চ্যানেল অথবা পেজে কপিরাইট পান। তো এই জন্য আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি কীভাবে কপিরাইট ফ্রি অর্থাৎ কপিরাইট মুক্তভাবে ভিডিও আপনি আপলোড দেবেন, এরপর আপনি কিভাবে আর্নিং করবেন। তো এই জন্য আপনাদেরকে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন ফেসবুক পেজ থেকে, অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যার ফলে আমার নতুন এ ধরনের গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে যাচ্ছে, তো আপনারা উপকারিত হতে পারবেন। এজন্য আমার একটুই কামনা। তো আসলে ভাই এই ভিডিওটা আমি বেশি বাড়াতে চাচ্ছি না, আপনাদেরকে আমি পাই টু পাই দেখাবো। অন্তত আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। শুধুমাত্র এই ভিডিওটা আমি কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা, শুধুমাত্র তাদের জন্যই ভাই এটি তৈরি করছি। তো আসলে আমি এই ভিডিওটা আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি। তো আপনারা আমার মূল হোম স্ক্রিনটি লক্ষ্য করুন। তো অলরেডি আমি যাচ্ছি এখন এই অ্যাপটার মধ্যে। তো অ্যাপটার মধ্যে আমি অলরেডি যাচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমি ভিডিও ভয়েস চেঞ্জ করি কপিরাইট ফ্রি, কোনো কপিরাইটের সম্ভাবনা পাওয়া যায় না। তো আমি আপনাদেরকে প্রথমে একটা ভিডিও গান প্লে করে দেখাবো। তো আপনারা দেখুন, আমি অলরেডি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার এই গ্যালারিটি শো করছে। এখন আমি এখান থেকে একটা গান বাছাই করে নেব এবং সেই গানটা আপনাদেরকে শোনাবো কীভাবে কোনো কপিরাইট ছাড়াই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই আছে। তো আমি এখান থেকে এই গজলটাকে আমি সিলেক্ট করলাম। তো অবশ্যই আমি এই গজলটা সিলেক্ট করতে অলরেডি রোল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে নর্মাল যেটা আসল ভয়েসে দেখা যাচ্ছে এই গানটি। নর্মাল ভয়েস আসছে। অলরেডি আমি বেবি গার্লস করলাম। এখন আমি আপনাদেরকে বেবি মানে ছোট বাচ্চাদের গান শোনাই। বয় কণ্ঠে কেমন, এখন তো অলরেডি আমি 6টি কণ্ঠে আপনাদেরকে শোনালাম। এখন আমি সবচেয়ে ওল্ড এখন আপনাদেরকে আমি নার্ভাস শোনাবো। তো এখন আপনাদেরকে আমি এখন আপনারা ডিজি কণ্ঠে শোনাবো। তো এখানে অলরেডি এই কণ্ঠে শোনাবো। এখন আপনাদের শোনাবো আমি মৌমাছির কণ্ঠে।
তো মৌমাছির কণ্ঠটা কেমন শুনুন। এখন আপনাদের শিপ, এটা এখন আমি লায়নের কণ্ঠ শোনাচ্ছি। এখন রোবটের কণ্ঠে আপনারা শুনুন এই গানটি কেমন লাগে। তো গজলটা এবার রোবট 2-তে শোনাচ্ছি, আপনারা শুনুন। তো আপনাদের এখন ইকোতে শোনাচ্ছি, তো দেখুন। এখন আপনাদের এলিয়েনের কণ্ঠে শোনাচ্ছি, তো এলিয়েন 2-তে শোনা যায় কেমন। তো এলিয়েন এখন এই যে বেলুনের তো আপনাদেরকে আমি এই যে এই ভূতের কণ্ঠে এখন আপনাদেরকে মনস্টারের কণ্ঠে শোনাবো। সময় কেমন শোনা যায় দেখুন। এখন আমি অন্ধকারের শব্দটা, তো এখানে পার্টিতে কেমন শোনা যায়। তো আপনাদেরকে আমি এই যে গুহার ভিতর কেমন শোনা যায়। তো এনে ক্যানিয়নে শোনা। এখন আমি ঘড়ির কাঁটায় কেমন শোনায় দেখুন। তো এখন আপনারা শামুকের এখন আপনারা মাইকে, তখন ফ্যানের শব্দে শুনুন। তো সবাই একসাথে বল কেমন। তো এখন আপনারা এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করলে কিভাবে শুনে, এই টেলিফোনের কন্ট্যাক্ট। তো এই এখন এই যে বেস বুস্টার, তো ভাই আমি
বেশি সময় আমি করছি না, আপনারা এক এক করে আমি করছি, এখনও অনেকগুলো আছে। তো আপনাদেরকে আমি সবগুলো আস্তে আস্তে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। তো আমি বেশি সময় কথা বলবো না, আমি এই মিউজিক কয়টা আরও আছে এখানে, আমি অলরেডি 64টি মিউজিক পেয়েছি। তো আমি 64টি আপনার শোনাবো এবং কীভাবে এই ভিডিওটা সেভ করুন তা আমি দেখাবো। তো অলরেডি অনেকগুলো হয়ে গেছে, আমি এক এক করে দেখাই। আপনারা একটু দেখুন যে কীভাবে কী সাউন্ডগুলো। তো আমি অলরেডি যেটুকু সময় আছে এটুকু আমি আপনাদের পূর্ণ দেখাচ্ছি। তো ভাই অলরেডি আপনাদেরকে আমি 64টা ভয়েসে শুনেছি। তো আপনাদেরকে এই যে কয়টা ভয়েস শুনলাম, তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন ভয়েসটি আপনাদের কাছে ভালো লাগছে। তো এই আসলে আমার এই ভিডিওটা এভাবেই ছিল। তো আপনাদেরকে আমি এখন দেখাবো, সবগুলো ভয়েস অলরেডি দেখানো শেষ। এবং আর একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে আপনারা এই ভলিউমটা যে আছে, আসলে এই ভলিউমটা হয়তো আপনারা কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদেরকে আমি জাস্ট দেখাবো যে কপিরাইট যাতে না খাইতে পারেন, এই জন্য আপনাদেরকে আমি জাস্ট এই যে একটা কাট চিহ্ন আছে তার সাইডে যে ভলিউমে আমি ক্লিক করলাম। তো ক্লিক করলাম, অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আছে। তো আপনারা জাস্ট বাড়িয়ে কমিয়ে নেবেন, তাইলে আপনাদেরকে এভাবে কপিরাইট খাওয়ার সম্ভাবনা খুবই কম আছে। তো এখন আপনাদেরকে আমি আবার পুনরায় শোনাচ্ছি যে ভলিউম বাড়ানোর পর শব্দ কেমন শোনা যাচ্ছে। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভলিউম বাড়ানোর পর এখন আপনাদেরকে আমি জাস্ট ভিডিওটা সেভ করব কিভাবে, আপনার গ্যালারিতে কিভাবে নেবেন। তো এখানে আপনারা সেভ অপশনে একটা দেখতে পাচ্ছেন, তো সেভ অপশনে একটা টিক মার্ক দেখা যাচ্ছে। তো এই অলরেডি আপনারা এই সেভ অপশনে এই টিক মার্কতে একটা ক্লিক করবেন। তো আমি অলরেডি এই টিক মার্কে ক্লিক করলাম, এবং ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই গানটির নাম লেখা আছে যে বেবি গার্ল কণ্ঠে আমি এই গানটা শুনেছি। তো আপনারা জাস্ট আবার এখান থেকে বেরিয়ে যেতে পারেন, আপনারা যে চিহ্নটা ক্লিক এখানে বয়। তো আমি যখন সেভে যাব বয়, বা আবার আপনাদেরকে আমি জাস্ট দেখাম যে কণ্ঠে আপনারা এই যে আপনারা এখানে আমি ফার্স্ট কণ্ঠে দেব। তো আবার যখন এখানে সেভ যাবে এখানে ফার্স্ট তারপরে নামে। তো আপনারা যেহেতু নতুনভাবে করবেন এই জন্য এখানে যে লেখাটি আছে, তো অলরেডি আপনারা এই অপশনে আসবেন এবং আসার পরে এখানে কাটবেন। তো কাটার পরে আপনারা পরিপূর্ণ যোগ কাটাবেন, তখন আপনারা নিজেদের ইচ্ছে মতো বা নিজেরা আগে যে টাইটেল ছিল ওই টাইটেল অনুযায়ী আপনারা, তো আপনাদের ইচ্ছে মতো আমি এখানে কিছু একটা লিখবো না, তো আপনাদের জাস্ট দেখানোর জন্য এই কাজটি করলাম। তো আপনারা কিছু লিখতে পারেন নাও পারেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখাচ্ছি। তো সেভ করার আগে সে অপশনটি আছে, দেখেন দুইটি অপশন। এটা আপনি কি ভিডিও হিসেবে নেবেন না অডিও? তো এটা যদি আপনি অডিও নিতে চান তাহলে এটা MP3 হয়ে নামবে, এবং এখানে একটি অপশন আসবে যে MP3তে ওয়েব নেবেন না MP3 নেবেন, ACC নেবেন না ওয়ার্জি ফিলিংস। যদি আপনি MP3 নেন শুধুমাত্র এটা অডিও, আর যে বাকিগুলো আছে তো এগুলা হয়তো আপনার ফোনে সাপোর্ট নাও দিতে। তো জাস্ট
যেটা বেশি প্রচলিত MP3, তো MP3 তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমার যা আছে তো আমি ভিডিওতেই নেব। তো ভিডিওতে আবার আমি ক্লিক করলাম। এখন আপনার সাইজ এসেছে, সাইজ এখানে শুধুমাত্র 256x144 একটাই সাইজ, তো এটা আর বাড়ানো করা যাবে না। তো জাস্ট আমি আপনাদেরকে একটা কিছু লিখে দিই, যেহেতু আমি টাইটেলটি কেটেছি, তো এখানে আমি আবার লিখলাম যে ওই পূর্বেরটা। তো এখানে আমি প্রিয় মোহাম্মদ যে আগের টাইটেলটা আবার লেখাছি। তো আমি এখানে প্রিয় মোহাম্মদ দেখাচ্ছি। তো এখানে জাস্ট আমি টিকমার্কে ক্লিক করছি। তো অলরেডি টিকমার্ক ক্লিক করার পর আপনারা যদি ইচ্ছে করেন আবার এখান থেকে বেরিয়েও আপনারা পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে শর্টকাটে আমি দেখাচ্ছি। তো সেভ অপশনে ক্লিক করলাম। তো করার পর অলরেডি কিছু সময় লোডিং নেবে, হয়তো 10-20 সেকেন্ড বা তার চেয়ে একটু বেশি সময় নিতে পারে। যদি আপনার ভিডিও বড় হয় তো তখন একটু বেশি নেবে। তো অলরেডি আমার 60% হয়ে গেছে। 60% হওয়ার পরে আমি একটু সময় নিচ্ছি। তো আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন, বলেও আপনারা এড়িয়ে যেন না, তাইলে আপনারা ভিডিওর কোনো কিছুই পরিপূর্ণভাবে বুঝতে পারবেন না। তো আমার একটু সময় নিচ্ছে যেহেতু, তো অলরেডি আমার শেষ। এখন আপনারা দেখুন যে এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়েছে। তো আপনাদেরকে আমি এখান থেকে গানটা এখানে আপনারা শেয়ার করতে পাবেন। তো এখানে একটা শেয়ার অপশন আছে, এখানে শেয়ার করতে পারবেন। এখানে আপনারা কিছু ইফেক্ট আছে, ইফেক্টেও আপনারা ইফেক্ট তৈরি করতে পারবেন। তো এখানে আমি আর করলাম না। তো এখানে আবার ওপেনে করলে এখানে ওপেন করে এখান থেকে শুনতে পারবেন, আবার এখান থেকে ডিলিট করলে তো আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমার গ্যালারিতে সেভ হওয়ার পর। তো আমি অলরেডি আমার গ্যালারিতে চলে আসার পর দেখি গ্যালারিতে আছে কিনা। তো গ্যালারিতে আমি এসেছি কিন্তু পাওয়া যাচ্ছে না। আসলে হয়তো আমার গ্যালারিতে আসবে কী করে, আমার হয়তো এই ভয়েস চেঞ্জ ফাইলটি আমি ডিলিট করছি। তো এখন আমার যেতে হবে ফাইলে। এখন ফাইলে যাওয়ার পরে দেখি ফাইলে আছে কিনা। তো ফাইলে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করলাম। তো ভিডিওতে ক্লিক করার পর অবশ্যই আমি পেয়ে গেলাম। তো এখানে অনেকগুলো আছে, আপনি যেটা দিয়ে দেখতে পারেন। তো আমি অবশ্যই ওপেন উইথ ফটো দিয়ে দেখব। তো এর জন্য আমি ওপেন উইথ ফটোতে অ্যালো করলে তো অবশ্যই আমার এখন এই গজলটা চলে আসছে। তো শুনতে পাচ্ছেন যে কেমন শব্দটা আসছে। তো এই শুনতে পাচ্ছেন যে কেমন শোনা যাচ্ছে। তো এই ছিল ভাই আজকের ভিডিওটা। আর একটু আপনাদেরকে আমি সাবধানতার জন্য বলি, এখানে যে এই ভিডিওটায় স্পিড দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা ক্যাপকাট, ইনশট অথবা আপনারা পিক্সেল ল্যাব দ্বারা আপনারা যে অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন, অন্তত আপনাদের কাছে আমার এটুকু রিকোয়েস্ট, আপনারা যে ভিডিওটির স্পিড আছে ওই স্পিডটি আপনারা হয়তো বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন, তাইলে আপনাদের এই আশঙ্কাটা থাকবে না যে কপিরাইট খাওয়ার। তো এই ছিল ভাই আমার ভিডিওটা। আশা করি তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। আর আপনাদের কাছে ভাই একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটি দেখেছেন ফেসবুক পেজ থেকে, অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। হয়তো আপনাদের একটা সাবস্ক্রাইব ও আমার একটা ফলো ভবিষ্যতের কোনো ভালো কিছু উদ্দেশ্য জাগ্রত করতে পারে। তো এই ছিল ভাই আমার ভিডিও। আর আপনাদের কাছে আমি অবশ্যই বলি, আমি ভিডিওটা পরিপূর্ণভাবে সাজাইতে পারি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু ভাই আমি ভিডিওগুলো করতেছি খুব ঝুঁকির মাধ্যমে, তো আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকেই বুঝতে পারছেন যে আমি কী পরিস্থিতিতে আছি। তো আজকের আর আপনাদের সাথে বেশি কথা বললাম না। তো পরবর্তী ভিডিওর জন্য আশা করি আপনারা অপেক্ষায় থাকবেন। তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই নিয়ে আপনাদের কাছ থেকে আজকের আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।